মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের অন্তর্গত পূর্ব বামুটিয়া পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও থেকে তালতলা বিদ্যালয় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। কয়েক যুগ ধরে মেরামত না হওয়ায় বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এলাকাটি কৃষি ও বন্যপ্রাণ সমৃদ্ধ হওয়ায় প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া, কৃষক সহ অসংখ্য মানুষকে যাতায়াত করতে হয়। বিশেষ করে বর্ষার সময় রাস্তাটির অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা, জল জমে যাওয়া এবং ভাঙাচোরা অংশের কারণে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বলে জানান স্থানীয়রা। বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রধান এবং প্রাক্তন বিধায়কের কাছে জানানো হলেও আজ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতি বছর রাস্তা সংস্কারের জন্য শুধু অনুমোদন বা স্যাংশন হওয়ার কথা শোনা গেলেও বাস্তবে কাজের কাজ কিছু হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। স্থানীয় জনগণের দাবি, দ্রুত নোয়াগাঁও তালতলা বিদ্যালয় সড়কটি সংস্কারের পাশাপাশি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা বেইলি ব্রিজটিরও মেরামত করা হোক। তাদের অভিযোগ, উন্নয়নের নামে শুধু প্রচার ও চাকচিক্য দেখা গেলেও সাধারণ মানুষের মৌলিক সমস্যার সমাধান হচ্ছে না। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট দপ্তর কবে নাগাদ উদ্যোগ নিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের এই সমস্যার সমাধান করে। মোহনপুর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। ব্রিজটা কতদিন ধরে খারাপ? অনেকদিন ধরে তো খারাপ, অনেকদিন ধরে। এই রাস্তাটা কই থেকে কই গেছে? তালতলা থেকে হ্যাঁ, ওই নোয়াগাঁও বড় রাস্তা গিয়ে পড়ছে। কত বছর ধরে রাস্তা এবং ব্রিজটার এই অবস্থা? অনেকদিন ধরে মানে রাস্তা ঠিকঠাক করার লেগে স্থানীয় যারা কত ইয়া করতেছে, স্যাংশন হইতেছে, কিতা হইতেছে, আমরা বুঝা এই তো রাস্তা হয়ে যাবো। ওই তো ওখানে তো কইতেছে যে বেশি দিন না, ইলেকশন আগে হয়ে যাবো, এই তো কইতেছে। এখন অব্দি হইল না। কয় বছরে মনে করেন এই ব্রিজটা যে হয়েছে? এটা হয়েছে আগে আসেন তো ইয়ার ওই লোহার টাকসার ইয়া ফাইল দিয়া, এটা পরে হয়েছে কি ও এসে মনে 10-12 বছর হয়ে যাবো। এর মধ্যে আর ঠিকঠাক করা হয়েছে না? না না, ঠিক করে না। এদিকে তো কৃষক বা স্কুলের সবাই যাতায়াত করে। অনেক লোক বৃষ্টির দিনে আপনারা এমনি করেন এই রাস্তাতে? ওই তো কত ওই তো গরু মানুষের দেখে ভাড়া দেয়, গরু তো আর দেখে ভাড়া দেয় না। কত গরু চলতেছে, কত গরু দিতেছে, ওই ঠিক করে না তো।